আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যারা আমার আলোচনা শুনে থাকেন তাদের কৃতজ্ঞতা আদায় করছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা হাদিস পাঠ করে শোনাবো। এই হাদিসে হাফেজে কোরআনের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। হাদিসটি সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 2904। হাদিসের বর্ণনাকারী হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারা, যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং কোরআনকে মুখস্থ করবে, ফাআহাল্লা হালালাহ, এবং হালালকে হালাল বলে জানবে, ওয়া হারামা হারামা, এবং হারামকে হারাম মনে করবে, আদখালাহুল্লাহু বিহি আল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি, এবং তার পরিবারের 10 জনের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনের হাফেজের সুপারিশকে কবুল করবেন। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখেন একজন হাফেজে কোরআনের কি ফজিলত। কোরআন পড়বে, মুখস্থ করবে, হালালকে হালাল বলে মানবে, হারামকে হারাম বলে মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের এমন 10 জনের ব্যাপারে সুপারিশকে কবুল করবেন যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআন পড়ার এবং সন্তানদেরকে কোরআনে হাফেজ বানানোর তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।